বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীরা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এত গরম আর এত বেশি, মনে করেন যে বাংলাদেশে এত পরিমাণের গরম ধারণার বাইরে। ভিডিও বানাবো সেটাও মনে চাচ্ছে না, বা মনে কোনো আগ্রহ লাগছে না, এত গরমের কারণেই হয়তো বা। তো এই তো যে ভাগ্নিরা আসছে গ্রাম থেকে, তো কেক নিজে বানাতে পারে। আমি একদিন শেয়ার করেছিলাম যে আমার ভাগ্নি নিজের হাতের কেকটা কেমন হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও নিয়ে আসছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই তো এখানে গায়ে হলুদে যাবে সবাই, তাই রেডি হচ্ছে। অবশ্য আমি যাব না, এত গরমে আমার ছেলেকে নিয়ে আমি যেতে চাচ্ছি না। তো এখানে ভাগ্নিরা, তারপর ভাবিরা, তারপরে বোনেরা সবাই রেডি হচ্ছে। আমি দেখছিলাম পাশে বসে আর ভিডিও করছিলাম। এই তো আমার ছেলের ছোট্ট হাতটি, মেহেন্দি দেওয়া হাত দেখা যাচ্ছে। এই তো আমি ভিডিও করছিলাম কি কি দিয়ে সাজছে এনারা, এই যে দেখেন। তো বেশি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে গায়ে হলুদের। তো আপনাদের সাথে একটু সামান্য শেয়ার করলাম, দেখি যে কি শেয়ার করতে পারি না পারি। কারণ আবদুল্লাহ গরমে অনেক বিরক্ত, ওর জন্য মনে করেন যে চাইলেও পারি না আর কি। এত গরম আর এত পরিবেশ, মনে করেন আর কি। রান্নাঘর তো রান্না করতে আসলে তো সারা বাসায় গরম হয়ে যায়, ফ্যানের বাতাসে সব টেনে নিয়ে যায়। আর যেখানে রাতের জন্য রান্না বসাইছি আর কি, রান্না বান্না করা হয়েছে, ভাত, শাক আর হলো ধুন্দুল ভাজি। রাতে বলতে কি, দিনে তো খেয়েছি আমরা, এগুলো রান্না হয়েছিল। আর এর পরের দিনের ভিডিওতে আমরা হলো ডাইরেক্ট একদম সরাসরি বিয়ে আর কি, বিয়ে খাওয়ার জন্য ক্লাবে চলে আসছি। এই তো সবাই আমরা বসে পড়েছি, আমরা এই টেবিলে সবাই বসবো। তো আমাদের আরও কিছু কিছু লোক আছে, দাঁড়িয়ে আছে, কথা বলছে, বা ওই যে ওইখানে সেলফি তুলছে। আর এই যে এখানে বউর ফটোশ্যুট হচ্ছে, খুবই সুন্দর হয়েছিল। খুবই সুন্দর, এই তো দেখতেই পাচ্ছেন। পাশের বাসা থেকে এত শব্দ আসছে, এত রাত্র, তারপর অনেক শব্দ আসছে। তো প্লিজ সেটা আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আমরা ভিডিও দেখছি, ভিডিও দেখব, কারণ আশেপাশে সাইডে একটু শব্দ হতেই পারে, যেহেতু প্রচুর গরমের সময় সবাই ঘুম আসে না, ঘুম আসতে চাইলেও ঘুম আসে না, বা একটু লেট করে ঘুম আসে। এই যে আমার আবদুল্লাহ, দেখেন বাংলাদেশে এসে আমার ছেলের হাল নেই। আর এই তো বড় ক্লাবে ভালোই বাংলাদেশে এসে একটা বিয়ে পেলাম, কারণ বিদেশে তো বিয়েটির অনুষ্ঠান হয় না, আর হলেও কোথায় হয় আমি জানি না, হতে পারে। তো আমরা এখানে যেখানে থাকি সেখানে তেমন কোনো বিয়েটিও হয় না, আর আমরা ওখানে নতুন পাহাড়ে থাকি, তেমন কোনো লোক নেই, সেজন্য আর কি বললাম এই কথাটা। তো বাংলাদেশে আসলে একটা বিয়েটি হলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়, কথা হয়, বা একটা আলাদাই অন্যরকম একটা আনন্দ। এই যে এখানে খাবার দিচ্ছিল, পোলাও দিয়ে গেল, তারপরে সালাদ দিয়ে গেছে, তারপর ভেজিটেবল রান্না করেছে সেটা দিয়ে গেছে, বোরহানি দিয়ে গিয়েছে। আমরা শুরুতেই সবাই বোরহানিটা প্রথমে একটু ট্রাই করলাম। তো ট্রাই করে দেখলাম যে ভালোই, কিন্তু বরফ দেওয়া ছিল না, তো তার জন্য একটু কেমন যেন লাগলো। ভালোই, তারপর খাবার টেস্ট ছিল, ভালোই লেগেছে, খুবই মজার। তো এই তো আমিও নিয়ে নিচ্ছি, আমার ছেলেকেও আমি দিচ্ছিলাম। আমরা খুবই তেমন বেশি খাওয়া দাওয়া করতে পারি না, খুবই অল্প পরিমাণে খাওয়া দাওয়া করি। এই যে আবদুল্লার জন্য নিয়েছি, আর এই যে আমার জন্য। বাংলাদেশে বৃষ্টি নেই, আর আল্লাহর রহমতে অনেক বাতাস, এত বাতাস মনে করেন ধারণার বাইরে একেবারে, এত সুন্দর বাতাস, রহমতের বাতাস আসতেছে এখন।
তারপর তো বিয়েতে খাওয়া দাওয়া শেষ, তারপর বাসা চলে আসছে, দেখলাম ভাবিরা রান্না বসাই দিয়েছে, ভাত ডাল, তারপর আলু ভর্তা করবে, একদম মনে করেন ফ্রেশ খাবার, কোনো ভেজাল নাই। অন্য কোনো খাবার খাওয়া যায় না, কিন্তু ভাত ডাল আর আলু ভর্তা একেবারে দেশি খাবার, এগুলি খুবই টেস্ট হবে দেখেই মনে হচ্ছে, আর খুবই আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তো অবশ্যই বয়স দিচ্ছি। আর এই যে এখানে আবদুল্লাহ খেলাধুলা নিয়ে বসে আছে, আবদুল্লাহর খালামণি আবদুল্লাহকে খেলনাগুলি নিয়ে আর কি কিনে দিয়েছে, এখন এগুলা দিয়েই খেলাধুলা করতে খুবই পছন্দ করে, আর খুবই পছন্দ করে বলেই তো খেলাধুলা করছে। আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে, ডিম রান্না করছে, ভাত রান্না করছে। একসময় আমার খুব খেলনাপাতি ছিল, 15 থেকে 20 কেজির একটা বস্তার মধ্যে আমার খেলনা ছিল। তো খেলনাগুলি সব সময় কালে সব নষ্ট হয়ে গিয়েছে, বা ভাগ্নিরা ছিল, ওরা আসতো যেত খেলতো, তো আস্তে আস্তে সব বিলীন হয়ে গিয়েছে, এখন একটাও নেই। অনেক খেলনা ছিল আমার, অনেক খেলেছি আমিও, তো আমার ছেলেকে দেখলে আমার সেটা মনে পড়ে যায়। তো আজকে তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল অপশন চালু করে রাখবেন। আর এই তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, দেখেন আমার ছেলে খেলা শেষ করতেছে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।